welcome back to my other new vlog and this is my 46th আমার vlog. So সবাইকে আমার নতুন vlog-এ স্বাগত and ওকে তো চিনোই কায়নাত. So কায়নাত সবাইকে গুড মর্নিং দাও because it's morning time. Good morning. গাইস আজকে ব্লগের কন্টেন্ট তোমরা দেখে আসছো, তারপর আমি একটু বলি কাজ আমার উপস্থাপনা করতে হবে, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। এক্স্যাক্টলি। সো এখন বাজে হচ্ছে ভোর কয়টা বাজে, 6:30 মতো বাজে। সো আমাদের সব কিছু নিয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে, মানে তো আমি গাড়ি থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি। এখন এত দূরে বলার ছিল। সো আজকে হচ্ছে কক্সবাজার ফার্স্ট ডে, আমরা থাকবো হচ্ছে 3 দিন। সো চলো বাকিটা গাড়িতে বলা যাক। আমাদের গাড়ি এখন ছেড়ে দেবে, আমরা এখন চলে যাব কক্সবাজার। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমাদের আশেপাশে গাড়ির সংখ্যা, মানুষের সংখ্যা নিতান্তই কম, কেননা আমরা অনেক সকালবেলা বের হয়েছি। এত সকালে তো ভাই পাগল ছাড়া কেউ বাইরে না। 10 মিনিটের ব্যবধানে আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি অ্যান্ড ফ্লাইওভারে উঠতে যেখানে আমাদের অনেকটা সময় চলে যেত, সেখানে খুব অল্প সময়ের মধ্যে আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি অ্যান্ড ভাই এত জোস লাগতেছিল। বহুদিন পর ট্রাভেলিং করতেছি, মানে সেই রকম একটা ফিল লাগতেছে, বাট অনেকটা ভয় কাজ করলো যখন আমরা কিছু দূর যাওয়ার পর দেখি যে আশেপাশে কুয়াশার পরিমাণ অনেক বেশি, এতটাই বেশি যে দূরের বাসাগুলো, মানে কাছের বাসাগুলোকে অনেক দূরে মনে হচ্ছিল। সেই সাথে গাইস মামা হচ্ছে 80-90 দিকে গাড়ি চালাচ্ছে, তার গাড়ি চালানো দেখে আমি ডিপ্রেসড। আমরা হচ্ছে এখন চট্টগ্রাম চলে আসছি অলরেডি। আমরা অলরেডি চট্টগ্রাম চলে আসছি। এখন বাজে হচ্ছে তোমাদের 11:10। আমরা মেবি জার্নি শুরু করছি হচ্ছে 7:45। সো আল্লাহর রহমতে অনেক জলদি পৌঁছে গেছি অ্যান্ড আই গেস স্যার মাত্র 4 ঘন্টা লাগবে আমাদের কক্সবাজার যেতে। অ্যান্ড দ্য মোস্ট ফানিয়েস্ট থিং, আমরা কোনো জায়গাতে থামি নেই, স্টিল আমরা এখন জাস্ট রানিংয়ে আছি। তো কী বলা জানি একটু পরে হচ্ছে যে কক্সবাজার আর হচ্ছে চট্টগ্রামের মাঝখানে একটা নাকি স্পট আছে যেখানে বসা যায়, মানে হচ্ছে যে বাস ব্রেক দেয়, তো ওইখানে যাবো, দেন হচ্ছে আমাদের ব্রেকটা হবে। সো আনটিল দ্য জার্নি ইজ কিপ গোয়িং। আমাদের মিটার 4.3 and the timing is 11 minutes. আমরা already entered Cox, but so easy. Even let me show you something. Oh, sorry. এখন বাজে হচ্ছে 3:32 and 3:32 ভাই পুরা টায়ার্ড আমরা। এন্ট্রি নিয়েছি কক্সে। ভাই আজকে পানিতে নামা হবে না, এই গেছো আমরা কি আগে খাবো, কষ্ট সারাটা দিন না খাওয়া। চলো যাই, সারাটা দিন হোটেলে যাই, আবার করে পরে কথা। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আমি ভুলভাল বলতেছি, বাট পরে এই যে জায়গা লোকেশন দেখার পর বুঝতে পারলাম না, আই ওয়াজ রাইট। অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে গুগল ম্যাপ সেও বলছে যে ইউ নিড জাস্ট 8 মিনিটস মোর, দেন আমি চলে যাবো। বাট এত লং জার্নি করছি যে আমার আর সহ্যই হচ্ছিল না যে 8 মিনিট কতক্ষণে শেষ হবে, বাট ইটস ওকে। সময়ের ব্যবধানে আমরা অবশেষে চলে আসছি। তার চেয়ে বড় সুন্দর দৃশ্য হচ্ছে আমরা যখন একটা ঢাল থেকে নামছিলাম তখনই দেখি যে কি বলে জানি পানি, মানে সমুদ্র প্লাস সমুদ্রে যাওয়ার সময় যে এখানে এরকম একটা
মানে কি বলে জানি, এটাকে কি বলা জানি ভুলে গেছি। সো এটা ছিল, এগুলো দেখেই বুঝতে পারছি। বাট এখানে রাস্তা পার হওয়ার একটা যে ওয়েটা ছিল ওই ওয়েটা অফ করে দেওয়া হয়েছে, যার কারণে অনেকটা পথ ঘুরে আসতে হচ্ছে। এবং এই দেখো আমার বেল্লু মাথা নায়রা, এমনকি আমার বোন সবাই হচ্ছে মানে হুলস্থুল করছিল। বাট ফাইনালি দিস ওয়াজ দ্য এন্ট্রান্স অফ বেস্ট ওয়েস্টার্ন অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল। সো হোটেলে ঢোকার সময় ওরা আমাদের চেকিং করছিল গাড়ি, ওই আঙ্কেলটা কই গেল যাই হোক। তো ওনারা আমাদের গাড়ি চেকিং করার পর আমাদের জাস্ট ভেতরে হচ্ছে এন্ট্রি। অ্যান্ড আমার বোনের হচ্ছে একটাই কথা, উনি গাড়ির আশেপাশে কেন ঘুরছে। সো যাই হোক, আমরা ফাইনালি এন্টার্ড দ্য হোটেল অ্যান্ড ইয়া, চলো তোমাদেরকে আমি ভিতরের দৃশ্য দেখাই। গাইজ ফাইনালি এন্ট্রি করলাম, অ্যান্ড এন্ট্রি করার পর আমার রিয়েকশন হলো হোয়াট দ্য ফাক, এত মানুষ কেন ভাই। প্লাস হচ্ছে মানে অনেকে চলে যাচ্ছে, অনেকে আসছে। সো আমার প্রচুর নার্ভাস। প্লাস এখানে ক্রিসমাসও সাজাচ্ছে, অনেকে ছবি তুলতেছে। সো অন্য কোথাও যাই। গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো বাবা, আমার বাপটা মুড নাই, এখন খিদা লেগেছে সবার। যাই হোক, দিস ইজ দ্য গার্ডেন অফ দ্য বেস্ট, কি জানি, বেস্ট ওয়েস্টার্ন। অ্যান্ড দিস ইজ মি, আমারটা প্লিজ। হাই কায়নাত, হাই। তোমার কি খিদা লেগেছে? এত না, বাট তোমার তো মেডিসিন আছে। সো তোমাকে আমি হোটেল দেখতে চাই আগে। দেখো, আগে খেয়ে নাও। হ্যাঁ। যাই হোক, আচ্ছা, সব দেখেছি, কোন কই সেই কই আগে দেখে ফেলি। না, আগে খাওয়া। চলো গাইস, অনেক কঠোর যাত্রার পর আসলাম। আসার পরপরই বাবার শুরু হয়ে গিয়েছে খেতে যাবে। তো তখন তো দেখালাম যে খেতে আসতেছি। তো আমরা কোথায় খেতে আসতেছি সেটা তোমাদের কাছে, কাজ পরিবেশটা অনেক সুন্দর। চলো। এখানে আমাদের ঘোরা শেষ। সো চলো আমরা এখন উপরে যাই, যেখানে হচ্ছে সবাই বসে থাকে আর কি, মানে খাওয়ার জন্য। সো চলো ওই দিক পর্যন্ত যাওয়া যাক। অ্যান্ড ওইখানে মেইনলি আছে আব্বু, মাহিন, মাহাদি আমার সাথে, সরি, কায়নাত আর আমাদের মামা। সো ইয়াপ, এখানে খাওয়া আমাদের আস্তে আস্তে চলে আসে। সো লেটস গো, লুট পারো চুট পারো। সো গাইস, আফটার খাওয়া দাওয়ার পর আমরা চলে আসছি আমাদের হোটেল। অ্যান্ড হিয়ার্স দ্য ইন্ট্রো। আমি জানি না তখন তোমাদের এখানে ভালো করে আসছিল কিনা, বাট ইয়া, এই যে আমাদের ইন্ট্রো অফ দ্য হোটেল। লেজিট ভাই, ওইও টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড। আশেপাশে খুব একটা মানুষজন দেখতেছি না, মেবি সবাই চলে গেছে। অ্যান্ড ওই দূর দূরান্তে আছে আমাদের মাহিন আর জাহাঙ্গীর মামা। সো যেই হোক, আমরা যাই ভিতরে ঢুকি। চলো এখানে যে গাড়ি আছে, যে এটা কি নাম জানি? গাইস, এখানে মাহিন হচ্ছে ওদেরকে নিয়ে রোস্ট করতেছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক, গো টু হেল্প ব্রো। আর আমাদের লাগেজ টাগেজ সব চলে আসে। অ্যান্ড ইট ওয়াজ দ্য ক্রিসমাস ডে, যেটা নিয়ে বলছিলাম। আমার এটার ভিডিও করতে অনেক ইচ্ছে হয়েছিল, লাইক জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গলস অন দ্য ওয়ে। তারপরে যাই সান্টা ক্লজ ইজ কামিং অ্যালং। তারপরে যাই না, যাই হোক, আমি যাই আগেই, সামনের দিকে আগে। গাইস, আমরা আমাদের রুমে চলে আসছি। সো চলো তোমাদেরকে রুমের ভিউ করাই, ঠিক আছে? হাই হাই। এবার দেখি সরো, আমরা আমাদের রুমটাকে একটু লক করে নিই। অ্যান্ড দিস ইজ ফার্স্ট এন্ট্রেন্স। আমাদের রুমে ফার্স্ট এন্ট্রেন্স আছে আমাদের আলমারি। আমি একটু দূর থেকেও দেখাই আলমারিটাকে, দেখো কত ভালো। এটার ভিতরে দেখে তোমাদের কি আছে। এটার ভিতরে হচ্ছে আমাদের কোট টোট, জুতা রাখার। মা ধরে না। এখানে উপরে হচ্ছে জায়নামাজ, এই পাশে হচ্ছে আমাদের ব্যাগ রেখেছি। এখানে হচ্ছে ড্রয়ারও আছে, বাট ড্রয়ার্স আর এমটি, সুদা নেই। এখানে হচ্ছে খালি আছে। ফার্স্ট এন্ট্রেন্স আমার। দেন এই যে দেখো, এখানে হচ্ছে পানি গ্লাস,
এখানে হচ্ছে কফি, সুগার, দেন হচ্ছে সব কিছু আছে, দুটো মগ। Yes. তারপর এটা আমার শালাম এখানে রাখছে ভদ্রমের মতো, দেখে সর। এখানে থাকে, হ্যাঁ। এটা হলো ফ্রিজ। এটা ফ্রিজের ভিতরে একটু দেখাই কি আছে। কিটক্যাট, আমাদের ফেভারিট কিটক্যাট। ওকে, এই সাইড খালি। দেন দেখাই তোমাদেরকে, আমরা এই সাইডেও ব্যাগ রাখছি, বাট ব্যাগটা সরাই দিব। এই ড্রয়ার একটু খুলো তো। এটাও ইংটি, নিচেটা মনে হয় খোলা যায় না, আই গেস, রাইট? না, আমরা এখানে ব্যাগ রাখছি, এখানে রাখার মতো। দেখো, ওরা আমাদেরকে ফ্রিজে দুটো জুতা দিছে, চপ্পল। এটা তোরা ফিরামু, তোরও ফিরামু। এটা দেখো, এখানে হচ্ছে আমার মোবাইল চার্জিং পয়েন্ট, ল্যাম্প ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি, বাট এটা কেমনে জানি, এটা দিয়ে মনে হচ্ছে যাও। এখানে হচ্ছে আমাদের সোফা, দেন হচ্ছে তার বেড, যেটা কায়না তার মাহারি মিলে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, পড়ো। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, সে হচ্ছে বারান্দা। বারান্দায় কিছু নাই, বাট বারান্দার পাখিদের সানসেট। এক সেকেন্ড, তুমি সুইমিং পুল দেখাবা না? হ্যাঁ, যাবো। দেখাতে তো হবে। আরো কিছু দেখানো যায়, সেটা থেকে ভুলে যাবো কখনো না। তো ওয়াশরুম, হিয়ার্স দ্য ওয়াশরুম মিরর। এখানে সবচেয়ে মজা লাগছে আমার এই যে এটা। ওয়েট ওয়েট ওয়েট, এখানে হচ্ছে সেটা একটা কমোড, এটা না দেখালেও মেনশন নট। অ্যান্ড দিস ইজ দ্য বাথটব। ঝর্ণার কোয়ালিটিও মাশাআল্লাহ, বাট এটার জন্য প্যারাখামু, কাজ ওই পাশে যারা আছে সব থাক নাই বলি। এখানে হচ্ছে সবার জন্য টাওয়ালস। And here's me. কথা এটা দেখাইতে ভুলে গেছি, এখানে শ্যাম্পু ট্যাম্পু সব আছে। এর পাশে হচ্ছে কি বলে না, এখানে কি কি জানি আছে, এখানে পড়তে পারতেছি না। এখানে হচ্ছে সাবান, শ্যাম্পু, এখানে হচ্ছে এটা বডি লোশন, এটা শ্যাম্পু, এটা হচ্ছে শাওয়ার জেল, খালি কন্ডিশনারটা দেয়নি। আচ্ছা, টুথপেস্ট। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভাই, সুইমিং পুলে যাবো। গোসল না করলে আমার একদিনও শান্তি লাগে না, মানে আমার একদিন না গোসল করাই লাগে, মানে প্রত্যেকদিন গোসল করাই লাগে। সো ইয়া, চলো তোমাদের জন্য আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন যাবো আমাদের সুইমিং পুল। প্লাস তোমাদেরকে পুরো হোটেলটাও ঘুরে দেখাবো, কারণ এই হোটেলটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল হোটেলের মতোই, মানে ইন্টারন্যাশনাল হোটেল বলতে গেলে, অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি। প্লাস আজকে হচ্ছে বারবিকিউ হবে, সো আমাকে হচ্ছে টিকিটটা খুলো তো। আমাকে হচ্ছে কাজ দেওয়া হয়েছে বারবিকিউ এখানে গিয়ে ওদেরকে বলা। সো ইয়েপ, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন লেটস গো। গাইস, এখানে হচ্ছে আমাদেরকে ডিনার করতে হবে, মানে আজকে ডিনারটা এখানে করবো আমরা। এখানে হচ্ছে বারবিকিউ অফার চলছে, অ্যান্ড বারবিকিউ অফারের জন্য হচ্ছে 20% ডিসকাউন্ট দেওয়া হবে আমাদেরকে যদি আমরা ওখানে খাই। সো আমরা ওটা নিয়ে কথা বলতে গেছিলাম, অ্যান্ড মাহিন ওয়াজ লাইক, তোমার এগুলোও বলা লাগে। গাইস, আমরা হচ্ছে সুইমিং কস্টিউম, ওর কথা বাদ দাও, আমরা হচ্ছে এতক্ষণ মেনলি ফুড অর্ডার করতে গিয়েছিলাম, বাট ফুড অর্ডার করতে গিয়ে 12টা বেজে গেছে, কাজ যেটা চাই সেটা নাই, যেটা আর যেটা আছে চুপ থাক। আর যেটা হচ্ছে চয়েস করছি ওইটাতে হচ্ছে আমাদের মানে অনেক ও সুইমিং পুল চলে এসেছে, চলো চলো চলো। গাইস, আমাদের হচ্ছে যে সুইমিং পুলটা ওইটা ছিল টোটালি রুফটপে, অ্যান্ড উই ওয়াজ লাইক ওয়ার ওয়াজ দ্য রুফটপ। সো খুঁজতেছিলাম অ্যান্ড পরে পেয়ে গিয়েছি, কজ ওখানে একটা আঙ্কেল অনেকগুলো তাওয়াল নিয়েছিল, অ্যান্ড আমরা বড়দের মতো তাওয়াল নিয়ে আসছি। সো যাই হোক, এখানে কিছু সিগনেচার করার ছিল, সো আমি একটু সিগনেচারগুলো করে নিই, দেন তোমাদের সাথে দেখা করতেছি আবারও। গাইস দেখো, এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, আর এই সাইডে হচ্ছে বড়দের সুইমিং পুল, অ্যান্ড অবভিয়াসলি আমি বড়দের সাইডেই নামবো, বাচ্চাদের সাইডে নেমে আমি কী করবো, বাট আগে একটু ঠান্ডা গিয়া করে নিই, কাটাই নিলাম ভাই, বহুত বাতাস। গাইস দেখো, চোখ টোক লাল হয়ে গেছে, দে আর ইন স্টিল ওয়াটার। আমি এখানে মজাই লাগতেছে ভাই, সাঁতার অনেক কষ্ট শিখতেছি, সবাই কম বেশি শিখতেছি, ভালো লাগতেছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30টার মতো, ইটস লাইক নাইস। আমার চোখ ফুলে গেছে ভাই। যাই হোক, আমি আবার ডুব দিতে গেলাম, টাটা। গাইস, আমার তো ডিরেক্ট কাঁপি উঠে গেছে, বাট ওদের হচ্ছে কি ক্যারারে ভাই, এত ক্যারা, পানিতে ঝাপাঝাপি করতে করতে শহীদ হয়ে যাচ্ছে পুরো, তাও উঠবে না একটা অবস্থা, কি একটা আজকের অবস্থা না বলো। গাইস, তো আমরা হচ্ছে আমাদের মিল নিতে চলে আসছি, মানে আমাদের ডিনার
করতে। হ্যাঁ, এখন আমি ওদেরকে বলি কয়টা বাজে। এখন বাজে হচ্ছে 9টা and we are just arrived to our lunch. So আব্বুর জন্য ওয়েট করতেছে, আব্বু নাই and মাহিন এখানে গান সেট করতে ব্যস্ত। আমার সাথে আছে মাহাদি, কায়নাত আর বাবা। পর্যন্ত এখানে আমাদের অনেকগুলো খাবার নিয়ে বসে আছি, যেমন লবস্টার, ক্র্যাব, অক্টোপাস সব কিছু ছিল এখানে। হে গাইস, তো তোমরা হচ্ছে দেখলা আমরা তখন নিচে ছিলাম, খেয়েছি টিয়েছি অ্যান্ড দেন আমরা হচ্ছে রুমে চলে আসি। আমরা রুমে আসছি অবশ্য অনেক আগে, বাট আসার পর ওকে মেডিসিন, বাবাকে মেডিসিন, দেন হচ্ছে বাচ্চাদেরকে ঘুমাতে পাঠালাম, অনেক কাজ ছিল। তো সব কাজ শেষ করে আবার হচ্ছে আমাদের কিছু টুকিটাকি পার্সোনাল ছিল কাজ, সব কাজ শেষ করার পর আমরা এই তো শুতে আসছি। বাট ওই যে একটা ছাগল হচ্ছে শুয়ে গেছে আর বাকি আছি হচ্ছে আমি আর ও। অলমোস্ট এখন 12টার কাছাকাছি। সো আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল মর্নিং ব্রেকফাস্ট বেবি 7 থেকে 10 o'clock আমাদের ব্রেকফাস্টটা। একটা বাজে উঠলে কি হবে আমার? চার্জ দিতে হবে ব্রেকফাস্টে। সো আমার কুইল এটা। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এদিকে আসো। তো আমরা হচ্ছে আপাতত ঘুমাতে যাই। তো না, ঘুমাবো না। চুপ থাক। সো আমরা যাই আপাতত, কালকের জন্য আবার রেডি হয়ে আসবো। সো আজকের জন্য ব্লগটা এখানেই। টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টও করো, কমেন্ট অনেকবার করবা। অবশ্যই কমেন্টও করবা, শেয়ারও করবা, লাইকও দিবা, সাবস্ক্রাইব। টাটা।